কামারহাটি পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের অন্তর্গত 34, 35 এবং 36 নম্বর বুথের বাইরে সিপিএম কর্মীদের মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ওয়ার্ডের কাউন্সিলর নির্মলা রায়ের মদতে কয়েকজন তৃণমূল কর্মী সমর্থকেরা মিলে সিপিএমের কর্মীদের টেবিল লাথি মেরে ফেলে দেয়। এমনকি শুধু তাই নয়, অভিযোগ করছে সিপিএমের কর্মীরা তাদেরকে হুমকিও দেওয়া হয়, মারধর করা হয়, এমনটাই অভিযোগ কিন্তু সিপিএমের। আর ইতিমধ্যে সেই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রেস্কিউ টিম এবং ইতিমধ্যে পরিস্থিতি সামাল দেওয়া যায়। এবং সিপিএম কর্মীদের অভিযোগ যে তারা যথেষ্ট আতঙ্কিত এবং যখনই এই রেস্কিউ টিম বা প্রশাসনের আধিকারিকরা উপস্থিত হচ্ছে ঘটনার তাদের সিপিএম কর্মীদের অভিযোগ পেয়ে তখনই এলাকা থেকে চম্পট দিচ্ছে তৃণমূল কর্মীরা। আর এই গোটা বিষয়টি অস্বীকার করছেন ওয়ার্ডের কাউন্সিলর নির্মলা রায়। তিনি জানান যে কোনোভাবেই বিশৃঙ্খলা করা হচ্ছেও না তৃণমূলের পক্ষ থেকে, এটা অযথা একটি বিশৃঙ্খলা এবং অভিযোগ করছে সিপিএম, এমনটাই অভিযোগ তৃণমূল কাউন্সিলর নির্মলা রায়ের। এবং শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া হচ্ছে এমনটাই বললেন ওয়ার্ডের কাউন্সিলর নির্মলা রায়। সকালবেলা থেকেই সকাল 5টা থেকেই এখানে আমরা এসেছি, শুধু তখন আমাদের বুথ তৈরি করব দেখে বলে এখানে ছাতা নিয়ে এসে দাঁড়িয়েছি। এই 5-7 জন এসে তারা মদ্যপান অবস্থায়, বিকট অবস্থায় এই তৃণমূলের বাহিনী তারা এসে এখানে প্রথমেই বলে এখানে ছাতা নিয়ে দাঁড়াবি না, এখানে তোরা এখানে দাঁড়াবি না, এখানে কোনো বুথ বসতে দেওয়া হবে না, এইখানে কোনো রকম দাঁড়াতে দেওয়া হবে না, এখানে আসলে পরে বাড়িতে গিয়ে এক একজনকে মেরে কুচি করে ফেলবো, এখান থেকে চলে যায় তাড়াতাড়ি, না হলে তার পরবর্তী সময় আমরা এখানে দাঁড়ালে আমাদের গায়ে ধাক্কা দিয়ে ঠেলা দিয়ে আমাদের পাঠিয়ে দেয়। ছাতা ফাতা যা ছিল সেগুলো সব লাথি দিয়ে ফেলে দেয়। তারপরে আমরা চলে যাওয়ার পরে আবার একটু পরে পুলিশ যখন আসে তখন তারা আবার সরে যায়। আবার যখনই ছাতাটা রাখা হয় পুলিশ চলে যাওয়ার সাথে সাথেই তারা আবার গায়ে এসে ঝাঁপিয়ে পড়ে গায়ে ধাক্কা দিয়ে কারোর ইসে দিয়ে ঠেলা ফেলে দিয়ে এরকমভাবে তারা বারবার করে এইভাবে টর্চারিং করে যাচ্ছে আমাদের উপরে। এইখানে আমরা যারা বসি প্রত্যেকের উপরে এইভাবে টর্চারিং করছে। কেন এইখানে বুথ বসতে দেবে না, এইখানে কোনো রকম এই নিয়ে করা যাবে না। এই বিষয়ে আমরা বারবার কমপ্লেন করছি, পুলিশকে জানাচ্ছি, পুলিশ আসছে, যখন পুলিশ আসছে তারা সরে যাচ্ছে, যেই পুলিশ চলে যাচ্ছে তখন আবার তারা বাহিনী নিয়ে এসে তাদের আরও দলবল নিয়ে এসে আবার ঝাঁপিয়ে পড়ছে উপরে, সকলের উপরে। আমরা আতঙ্কিত, অবশ্যই আতঙ্কিত। এইভাবে বারংবার চলা যায়, আমরা কতবার পুলিশ আমাদের এসে আশ্বাস দিলেও আমরা কিন্তু আতঙ্কিত এই কারণেই, কেন তারা বাহিনী নিয়ে এসে ঝাঁপিয়ে পড়ছে যখন তখন এসে যেরকম খুশি, আর তারা এসে হাত পা চালিয়ে দিয়ে যেখানে খুশি মারছে। আজকে আমাদের এখানে আমাদের লোকদের বসতে দেওয়া হবে না, তারা হুমকি দেয় প্রথম অবস্থায়, তারপরে আমাদের দু একজনের মুখ দেখে তারা আবার সরে যায়, আমরা বসি, আর বারে আসে হুমকি দিচ্ছে যে উঠে নাও নাহলে কিন্তু আমরা ভাঙচুর করব। শেষ পর্যন্ত আমরা না ওঠাতে আবার এইখানে এসে আমাদের এখানে নিমাই সরকার বলে আমাদের একজন সদস্যকে একদম মেরে তার চশমা ভেঙে দিয়েছে, কয়েকজনে মিলে আমাদের ওই পরিতোষকে মেরেছে। হ্যাঁ, আমাদের গায়ে হাত দেয়নি, মিথ্যা কথা বলবো না, কিন্তু আমাদের আরও নানান আমরা যারা বুথে ছিলাম বারবার আমাদের হুমকি দিচ্ছে উঠে যাও, আমরা এখানে বসতে দেবো না, বা এইরকমভাবে চালাচ্ছে তৃণমূলের সমাজ বিরোধীরা। সকাল সারা রাত ধরে তাণ্ডব চালিয়ে সমস্ত ফ্ল্যাগ ছেড়ে দিয়েছে। সকালবেলা যখনই আমাদের ছেলেরা টেবিল পেতে এখানে বসছে বারবার এসে তুলে দিচ্ছে, বারবার চেয়ার ভেঙে দিচ্ছে, বারবার মারধর করছে, গলা ধাক্কা দিচ্ছে। আবার যখন আমরা পুলিশকে ফোন করছি, কিউআর টিম আসছে, ওরা দেখে পালিয়ে যাচ্ছে, ডেরায় চলে যাচ্ছে পুলিশ। আমরা বারবার বলছি পুলিশকে, অন্তত এই গোটা 3 লোক আছে আপনারা জানেন, তাদের থানা খাতা নাম আছে, তাদেরকে যদি অ্যারেস্ট করেন এলাকা ঠান্ডা, আর কোনো অসুবিধা নেই। এই কিছুক্ষণ আগে আমাদের ওইখানে আরেকটা বুথে ওই 4 নম্বর রেলগেট অঞ্চলে ওরা ভাঙচুর করে একদম তুলে দিয়েছে। আর সবচেয়ে বড় কথা, এখানকার যিনি কাউন্সিলর তিনি এখানকার ভোটার না, উনি ইলেকশন তো এজেন্ট নয়, উনি যখন তখন বুথে ঢুকতে পারে না, কিন্তু উনি ওনার বাহিনী নিয়ে বারবার ঢুকছে, আর উনি এসে একটা কেউ সৃষ্টি করছে। ওই উৎসাহ সকাল থেকে 10 বার এসছে, এখানে সে মাঝখানে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে এখানে গেছে আড্ডা মারা, এখানে গেছে আন্দোলন বললাম, এটা আপনার দেখার দায়িত্ব না, প্রশাসন দেখবে। হ্যাঁ, আপনারা উঠে যান, এখানে আমরা আর ভদ্রতা করবো না, আমরা অনেক সততা দেখেছি ইত্যাদি বলে উস্কানি দিচ্ছে, ডেকে সমাজ বিরোধীদের বলছে এই আজকের দিন আর ভদ্রতা করার দরকার নেই, তোরা যা বাজার বুঝে নিস। এবার বারংবার কালকে রাত থেকে শুরু করেছে। আমাদের কালচার নেই, আর তৃণমূল আমাদের যদি বলে দেয়, আমি বলছি আজকে যদি আমার দল বলে দেয় একটা সিপিএম এখানে কোনো চেয়ার টেবিল নিয়ে বসতে পারবে না। আমি 2 বছর ধরে আছি, আপনারা দেখেছেন যে আমি কিভাবে পরিষেবা দিই আর তারা কিভাবে পরিষেবা দিয়েছে। ওরা ছাপা মারতে পারবে, তাহলে ওরা বোমগুলি চালাতে পারবে, তাদের অসুবিধা হয়ে যাচ্ছে, শান্তিভাবে ভোট হচ্ছে তার জন্য।
এখন অবধি কি পরিস্থিতি ওয়ার্ডের? খুব সুন্দর ভোট হচ্ছে, খুব ভালো ভোট হচ্ছে। আর আমরা সবাইকে বলেছি আপনারা শান্তিপূর্ণ নিজে ভোট নিজে দিন। কামাহাটি থেকে সিঞ্চিনি পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।